ভিডিওটা স্টার্ট করতে চলে এলাম। তো আজকে হচ্ছে শনিবার, তো রান্নাঘরে চলে এসেছি। ছুটে আসছি, দুধ বসেছি, দুধটা হুস করে উঠলে গেল। ছুটে আসছি, 1 মিনিটের এদিক ওদিক হয়েছে। আর এখানে গরম জল বসিয়েছি, পুজো হয়ে গেল শনিবার। এই যে জল বসিয়েছি, জল হয়ে গেছে, নিভিয়ে দিই। এই যে দুধটা বসিয়েছিলাম, হুস করে উঠলে গেল, তো কী জ্বালা। আর এখানে এই যে পুজো হয়ে গেছে, আজকে শনিবার ধুনো দিয়েছি। এই যে আমার কুপুসোনা, আর এই যে আজকে খুব বেশি ফুল নেই, সবাইকে ফুল দিতে পারিনি। আর এই যে লক্ষ্মীনারায়ণ গণেশ ঠাকুর, আর এখানে মা দুর্গাকে আজকে পদ্ম দিয়েছি। তো এই যে ছেলের ফুল রেডি করে রেখেছি, আর এই যে প্রসাদ। তো আমার ছোট্ট করে পুজোটা দেখিয়ে দিলাম। আজকে শনিবার যেহেতু ধুনো দিতে হয় সকাল সকাল, অনেক পুজো করতে দেরি হয় আজকে। আর শনি আর মঙ্গলবারে বেশি পুজো করতে দেরি হয়। তো চলুন, আজকে পুজো করতে করতে 11:30টারও বেশি বেজে গেছে। তো চলুন জলটা খেয়ে নিই, ওষুধ খেতে হয়, তো খেয়ে তারপরে খাবার খেতে পাবো। চলুন পরে কথা হবে। তো বন্ধুরা, আজকে তো শনিবার, এই যে আলু চাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ঘাঁটা ঘাঁটা করতে হবে। ছেলের হচ্ছে একবারে গাঢ় গাঢ় ফ্যান হবে, সেটা খেতে ভালো লাগে, ঝরঝরে তরতরে খাবার। তো হোক, আস্তে আস্তে ফুটুক। আর এখানে দুধ গরম করে নিয়েছি, দুধটা নিয়ে চলে যায়। আর বাজার হয়েছে আজকে, কালকের জন্য জল ঢালতে হবে, বোতলগুলো কাটতে হবে। আর এই যে এখানে কলা আছে, কাঁঠালি কলা, পুজোর জন্যে গাড়িতে নিয়ে চলে গেছে। এতে অনেক পেয়ারা। আর এই যে শাকের বাজার, পাট শাক, টকটকে কলমি শাক, কিমকিকার বিস্কুট, পেঁপে, ঘরের ঠাকুরের মিষ্টি, মিষ্টিটা নিয়ে চলে যায়, ফ্রিজে ঢুকিয়ে রাখতে হয় সব। এখানে ঠাকুরের মিষ্টিটা ঢাকা দিয়ে রেখেছি, ছেলের এখনো পুজো হয়নি। সন্ধ্যাবেলা দুধ আর দইটা নিয়ে নেব। আস্তে আস্তে ফুটছে, ফুটুকে। তা বন্ধুরা, একটু আলো চাল বসিয়ে দিয়েছি। আর এই যে আনাজ তো আজকে কিছু কোটার নেই। আর এই আজকে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখবো। আর পটল ভাতেটা একটু দিতে হবে, শুকনো লঙ্কা দিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। আর কাঁচা লঙ্কা ভাতে দিয়ে ঘি ভাত ভালো লাগে। এই শুধু পটল আর আলু সেদ্ধ হবে, আর ঢ্যাঁড়স দুটো আছে, একটু ভাতে দিয়ে দিই, খারাপ হয়ে যাবে। আজকের এই মেনু রান্না। আর শাকটা ভাবছি, একাটি ফ্রিজে ছিল শাক, আবার এই এক গাদা আজকে শাক আনিয়েছি। শাকের আমার নেশা। হ্যাঁ, শাকটা বেছে রেখে দিই না, শাক বেছে রাখলে শাক তাহলে অনেক দিন যাবে, এই নাহলে পরে থাকবে। আজ তো শাক হবে না, শাক কালকে হবে, বেছে রাখলে তবেই হবে। দুটো আলাদা জায়গায় বসিয়ে দিই, নাহলে ভেন্ডি তো ল্যাল ল্যালে হ্যাড়ে, আলু পটল এক জায়গায় বসাই। পটলটা আসলে শুধু আলু ভাতে দিয়েই হয়ে যেত। পটল আসলে আমি খাই বেশি, আলু খাওয়া হয়ে যাবে নাহলে। এমনিই তো আমি আলু পেলে একদম লব লব করে খেয়ে নিই। আলু ভাতে দেখলে আর ব্যাস।
পটল বেশি ছিল না, পটল খুঁজে খুঁজে 4টেই বার করে, আর নেই। ছেলে তো এক কুচি খাবে, ও তো পটল খেতেই চায় না। এক কুচি দেবো নামমাত্র। পটল পোড়া সব থেকে বেশি ভালো খেতে। এটা আবার সামনের মঙ্গলবার আবার জয় মঙ্গলবার, প্রথম মঙ্গলবার জ্যৈষ্ঠী মাসে। এমনিই তো আমাদের নিরামিষ থাকে। দেখি, আসলে আগে করতাম জয় মঙ্গলবার, মন্দিরে পুজো দিতে যেতাম, কিন্তু এখন তো সুগারের জন্যে আর উপোস করার বারণ, ডাক্তার বারণ করে দিয়েছে। ওই জন্যে নিরামিষ তো এমনিই খাই আমরা মঙ্গলবারে। আর আগে ডালিয়া খেতাম পুজো দিয়ে। আমাদের আবার গদ গেলার নিয়ম ছিল, গদ গিলতে হতো। এখন ওই ঘরেই আমার মামা অঞ্জলির ফটো আছে, ওতেই জল দিয়ে আর নিরামিষ খাই। এখন রথ পর্যন্ত চললো, মঙ্গলচণ্ডীর বার শেষ হবে, তারপরে আবার রথ আসবে, বিপত্তারিণী বার, এখন টানা চলবে। কিছু না কিছু শনি মঙ্গলবারে থাকবেই। আজকে বড়বার মন্দিরে পুজো দিতে যাব। আবার এই মঙ্গলবারই আবার ওই ইয়ে আছে, না এই মঙ্গলবারে না, পরের মঙ্গলবারে ওই বড় বাবার জয়ন্তী আছে। অমাবস্যার পরের দিন, যেদিনে উঠে যাবে অমাবস্যা। আলু ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে রান্না। ব্যাস, 3টে 4টে পটলের একটা হয়ে যাবে। সব বড় বড় আলুই নিয়ে এসছে। ওই আলুটা আবার ভেতরে দাগ, এইগুলো বাইরে চচ্চড়ি ফচ্চড়ি হলে কেটে দিয়ে দিতে হবে। তো চলুন, হয়ে গেছে। ঢ্যাঁড়সটাও কুটিয়ে নিয়ে একবার দুটো গ্যাস জেলে বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ঢ্যাঁড়সটা অনেক দিনে আনা আছে, নষ্ট হয়ে যাবে, তাহলে আজকে ঢ্যাঁড়স করতে হবে। বাপের বাড়িতে একবার ফোন করা হয়নি সকাল থেকে, এই কাজ ও কাজ। ওয়াশিং মেশিনে একগাদা ঢোকানো আছে, সেই রাত্রিবেলা চালিয়ে দেবো, দিয়ে পাখা চালিয়ে দেবো, শুকিয়ে যাবে। এটা দিয়ে সেদ্ধ বসিয়ে আর করবো, এই শাকটা বেঁচে রাখবো,
বেঁচে রাখলে সুবিধে, শাক বাছতেই অনেক সময় লেগে যায়, ওই যে কুটকামারে কাজ। শাক ছাড়া আমার ভাত মুখে ঢুকে নি, যাই খাও আমার আগে শাক দরকার। আমার বাড়ি, বাপের বাড়ি তো সব শাক ভক্ত। ছেলেগুলো যেমন ভাইয়ের ছেলে তেমন আমার ছেলে। শাক ফাক ওরা অত ভালোবাসে না, এই জোর করে দিই বলে খায়, নাহলে যে ভালো লাগে তা না। না তিতো ভালো লাগে না ওদের ভালো লাগে। চলুন তো আবার ভিডিওটা আমি খাবার সময় আসছি, তো এখন ডাকি, এখন এগুলো বসিয়ে দিয়ে শাকটা বেছে নেব। বড়মা শাক এনেছিলাম, বাছার জন্যে হলুদ হয়ে গেছে। শাকটা কত উপকারী শাক, ওসব শাকে কোনো ভেজাল নেই, কোনো সার নেই, ওই শাকগুলোই সব থেকে ভালো শাক। আমাদের বাড়িতে দেশেতে উঠোনেতে ভর্তি ওই শাক, বড়মা শাক। তারপরে বাড়ির চারপাশে আমাদের তো জল পানার রয়েছে, তো চারধারে হয়ে আছে হিংচে, কুলেখাড়া, আর কি যেন বড়মা শাক, কলমি শাক, সব ভর্তি। আর উঠানেও আমাদের কলমি শাক আমার ভাইয়ের বউ লাগায়, মানে উঠোনটায় মাঝখানেটাতে যখন যখন যেমন আসে সময়, শীতকালে পালং শাক লাগায়। প্রচুর পরিশ্রম, সংসারের কাজ করেও আমি বলি এসব লাগাতে যাস, তো লাগালে কি হবে, তাকে তো জল দেওয়া দেওয়া, কাজ নেই। তবু শখ, নিজের উঠোনে একটুখানি হবে, সার ফার ছাড়া, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো চলুন বন্ধুরা, ক মিনিট বাবা, 9 মিনিট, তো বাই বাই। খাবার নিয়ে চলে এলাম। তো আজ শনিবার, সবই ভাতে ভুতে, এটা আমার এই ছেলের ঘি ছড়িয়ে দিয়েছি, আর এই যে ভেন্ডি ভাতে, আর এই যে পটল ভাতে মাখা, আর আলু ভাতেটা কাঁচা লঙ্কা দিয়ে মাখতাম, কিন্তু আমার ছেলের ভালো লাগবে কিনা তার ঠিক নেই, ওই জন্যে। তো চলুন খেয়ে নিই। তো রোজ ঘি ভাত করি, এই আলো চাল সেদ্ধ করি, গোবিন্দভোগ চাল, ওতে নুন দিয়ে একবারে করে নিই, যাতে না কাঁচা নুনটা খেতে হয়। আজকে গেছি ভুলে, ছেলে খেতে আরম্ভ করে দিয়েছে, ছেলে বলছে নুন কই দিয়েছ, আমি যে ভুলে গেছি। তাহলে তোমার কবে মনে থাকে, আমি নুন দিয়েই করি, খেয়ালে ভুলে গেছি। একটা কাজ তো করি না এক হাতে, একসঙ্গে অনেকগুলো কাজ করি, ভুলে গেছি। মানে জলটায় আগে নুন দিয়ে দিই, নুনটা ফুটে গেলে, জলটা ফুটে গেলে তারপর আমি চালটা তুলি। তো বদমাস। আজকের ঘি ভাতটা ভালো হয়েছে, কি রে, চালটা ভালো? আমি খুঁজে চাল নিয়ে এসেছি কালকে, একবার 1 কেজি নিয়েছি, 140 টাকা করে কেজি। আমি তা হোক, জিনিসটা যেন অরিজিনাল গোবিন্দভোগ, এই যে রান্নার পরেও কত সুন্দর সেন্ট ছাড়ছে। ভালো জিনিস হলে দাম নেই, অসুবিধে নেই, খারাপ জিনিস খাওয়ার থেকে এই কি ওই চালটা পড়ে রয়েছে, ওটাকে পায়েস করে করে শেষ করে দিতে হবে, নাহলে পরে তো ওটা শেষ হবে না। পুরো চালটাই আলাদা, মানে ওই যে চাল গোবিন্দভোগ বলে, ওই চাল লম্বা লম্বা, আর আসল অরিজিনাল গোবিন্দভোগ চাল একটু মোটা মোটা হবে, আর গেড়া গেড়া ছোট্ট ছোট্ট একদম। এরকম ছোটোবেলায় আমার মামাদের চাষ আমি দেখে এসেছি, তো
এই চালটা এরকম সেন্ট, মানে হাতে নিয়েছি পুরো, গাড়িতে নিয়ে আসছি পুরো মর্মক করছে, এত সুন্দর সেন্ট। দোকানে জিজ্ঞেস করে বলবেন, ওরা বলবে ওই কী বলে ওটা পুরোনো চাল, ওই জন্যে ওরকম হয়ে গেছে। নতুন হলে তার গন্ধ থাকে, পুরাতন হলে এরকম। কোনো দিনই না, চালটাই আলাদা পুরো, ওর মাপও আলাদা, সব আলাদা। আর কী হবে, ওই সব বলেই চালাচ্ছে। আমি আমার ছোট থেকে দেখা চাষবাস আমার মামাদের আছে, দেখেছি, জানি বলে জিনিসটা বুঝি, কিন্তু সবাই তো বোঝে না, ওই চলে যাবে। আর আমার মামার বাড়িতে পুকুর পাড়েই রাধা গোবিন্দর কালী মন্দির আছে তাদের, আর রাধা গোবিন্দর মন্দির আছে বহু, প্রত্যেক দিন ভোগ হয় এই গোবিন্দভোগ চালে আর মুগ ডালের। ছোট্ট করে বাটি করে একটু করে করে দেয়, পিতলের হাঁড়িতে প্রসাদ হতো। ছোটোবেলায় আমরা ওই বাটি নিয়ে আর চলে যেতাম। এত সুন্দর টেস্ট ওই ভোগ, কিচ্ছু না, শুধু সেদ্ধ, হ্যাঁ, শুধু হলুদ একটা লঙ্কা ফোড়ন দিয়ে ওই ভোগ, আর কিচ্ছু নেই, আর একটুখানি ঘি দিয়ে দেয়, ব্যাস, ওই ভগবানের ভোগ, যেন ওই অমৃত। ওই ঘটা করে আপনি যত ভালো করেই করুন, ওরম ভালো হবে না। এখন যে ভোগ দিত, আমরা তাকে জেঠু জেঠু করতাম। কেউ কেউ দাদু বলতো, একটু বয়স্ক লোক তো কিটকিটে, আর ওনার স্ত্রীর পুরো কোমর পড়ে গেছিলো, নুয়ে নুয়ে তাও ওই মন্দিরের সেবা করতো, মোছামুছি ধোয়া প্রত্যেক দিন, নিত্যদিন, কোমর পড়ে গেছিলো, সেই অবস্থা তো। তো অনেক বয়স পর্যন্ত ওনার স্বামী স্ত্রী বেঁচে ছিলেন। ওই ঠাকুরের আর ওই হতো, ঠাকুরের নাম কীর্তন হতো 24 প্রহর, কী সুন্দর লাগতো। তো সেই সব ছোটোবেলার দিন, মামার বাড়ি গেলেই ওখানে চলে যেতাম। ওই গোবিন্দভোগ চাল মামাদের চাষ হতো, এত দেখেছি শুনেছি, আর এখন বুঝতে পারি যে কোনটা ভালো কোনটা খারাপ। অলিভ তো নে, টমেটো করে নিয়ে নে, অর্ধেকটা নিয়ে নে পুরো। আরে ভ্যান তো খুব ভালো হয়েছে না, লঙ্কা তেল তুমি মেখেছি দেখ, খেয়ে একটুখানি একটু চেখে দেখ। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করি, ওখানে ওদিকে আগে করা আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো তো আবার পরে কালকের ভিডিও পরে কথা হচ্ছে, বাই বাই।